নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কয়েকদিন থেকেই বাড়ির সবাই বলছিল যে মাগুর মাছ দিয়ে ঝোল খাবে, তবে এবার মাগুর মাছ বেশি পাওয়া যায়নি। শোল মাছ, শিং মাছ অনেক খেয়েছি, মাগুর মাছটাই কম পাওয়া গেছে। আজকে দুটো মাগুর মাছ পেয়েছে, তো মাগুর মাছ দিয়ে আর গাছের টাটকা লাউ দিয়ে ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। বাগানে দেখুন কত লাউ হয়েছে, তো এখান থেকে একটা লাউ তুলে নেব। একেবারে টাটকা লাউ, এটা নিয়ে যাচ্ছি। লাউটা থাক, লাউটা পরে কাটবো, আগে মাছটা কেটে নিই। দেখুন একেবারে জ্যান্ত মাগুর মাছ, তো মাছগুলোকে প্রথমে কেটে নিচ্ছি। এখন গরমের দিন, তো লাউ দিয়ে যে কোনো রেসিপি কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো। লাউ পেটও ঠান্ডা রাখে আর খেতেও ভালো লাগে এই সময়। আরে বাবা, দাঁড়া দে। মাগুর মাছের এই মুখের ভেতরে দুটো কিন্তু ফুলের মতো অংশ থাকে, এগুলো ফেলে দিতে হয়। বের করে দেখাচ্ছি, এই দেখুন এরকম আরেকটা আছে। মাছ দুটো কেটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এবারে উনুন জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ে সর্ষের তেল দেব। তেল গরম হতে হতে মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। মাছের উপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মাছটা মাখা হয়ে গেছে আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এবারে মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছটা হালকা করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে মাছ ভাজার এই তেলের মধ্যে কয়েকটা মশলা ভেজে নেব। আর মশলার মধ্যে নিয়েছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি হাফ চামচ গোটা ধনিয়া, নিয়েছি হাফ চামচ গোটা মৌরি, আর নিয়েছি হাফ চামচ মতো গোটা জিরা। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো, আর লঙ্কাগুলো এরকম একটু হাত দিয়ে ভেঙে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে জিরা, মৌরি আর ধনিয়াটা দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবারে হাফ চামচ মতো রাঁধুনি দিয়ে নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রাঁধুনি, রাঁধুনিটা দিয়ে একটু নাড়িয়ে একবার শিলনোড়ায় নামিয়ে নেব। মাছটা ভেজে নামিয়ে নিয়েছি, মশলাটাও ভেজে নামিয়ে নিলাম, এবার লাউটা কেটে নিচ্ছি।
গাছের টাটকা লাউ, আর লাউটা দেখুন কত সুন্দর কচি, বীজগুলো এখনো কিন্তু ছোটই আছে, বড় হয়নি। লাউটা ছুলে পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবারে কেটে নিচ্ছি। আর আজকে রান্নার জন্য লাউটা এরকম বড় বড় কাটছি, একেবারে কচি লাউ, নইলে রান্নায় গলে যাবে। লাউটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে ফোড়ন দেবো। আর তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে গোটা জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়ন দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি চিড়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে লাউটা দিয়ে দিচ্ছি। ফোড়নের উপরে লাউটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম, এবার স্বাদ মতো লবণ আর হলুদ দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর এই ফাঁকে আমি ভেজে রাখা মশলাটা বেটে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। মশলাটা বাটতে বাটতে ঢাকা দিয়ে লাউটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করায় লাউয়ের মধ্যে বেশ খানিকটা জল উঠে গেছে, এবার এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা, মৌরি, ধনিয়া আর রাঁধুনি বাটা, আর সঙ্গে কাঁচা লঙ্কা। এবারে লাউয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নায় প্রায় গোটা লাউটাই দিয়েছিলাম, সেদ্ধ হওয়ার পর দেখুন কতটা কমে গেছে। মশলাটা দিয়ে লাউয়ের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এমনিতেও সব মশলাগুলো ভাজাই ছিল, তাই একটু কম কষানো হলেও কোনো অসুবিধা হবে না। এবারে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। রান্নায় বলক উঠে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দেব। মাছটা দিয়ে নাড়িয়ে নিয়েছি, এবারে 5-6 মিনিট মতো রান্না করে নেব। তবে ঢাকা দেবো না, এই সময় ঢাকা দিলে ভালো হতো, মাছটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত। কিন্তু লাউটা এত কচি ছিল, সেদ্ধ হয়ে গেছে বেশি। আর ঢাকা দেবো না, 6-7 মিনিট এমনি রান্না করে নিচ্ছি। মাগুর মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, এবারে 1 চামচ চিনি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। লাউ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর দেখুন লাউটা পরে কিন্তু আর ঢাকা দিইনি, কতটা নরম হয়ে গেছে। দেখুন মাগুর মাছ দিয়ে লাউয়ের তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, একেবারে মাখা মাখা। তবে এই রান্নাটা কিন্তু গরমের থেকে ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। শুধু লাউ নয়, কুমড়োর তরকারি, তারপর মূলোর তরকারি, এই রান্নাগুলো গরমের থেকে ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। যাই হোক, আজকে এই মাগুর মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমার এই ছোট্ট চ্যানেল সবার মাঝখানে একটা ছোট্ট জায়গা করে নিতে পারে। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।